এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কবে যাবো ফিরে পাবো ওগো তোমার এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কবে যাবো ফিরে পাবো ওগো তোমার নিমন্ত্রণ ওগো তোমার নিমন্ত্রণ ওগো তোমার নিমন্ত্রণ। ছোটবেলা বাবাকে হারিয়েছি, দুটো বোনকে খুব কষ্ট করে মানুষ করেছি। তবে বিদেশে থাকি তো দুটো বোনের সঙ্গে কথা বলবো সেই সময়টুকু আমার থাকে না। আমার বাবার একটা স্বপ্ন ছিল তিনটে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবো। আমার বড় বোন পুলিশ অফিসার, ছোট বোন ভালো লেখাপড়া শিখছে। আমি বছরে একটা দিন বাড়িতে আসি, রাখি পূর্ণিমার দিন। আচ্ছা আমরা সবাই জানি রাখি বন্ধন কখন হয়? দিনের বেলা। আমার আসতে তো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দুটো বোন কাউকে দেখতে পাচ্ছি না। পূর্ণিমা কোথায় গেল, রাখি বাবু কোথায় গেল? দাদা দাদা ভালো আছিস? হ্যাঁ বোন ভালো আছি। তুই ভালো আছিস তো বোন? দাদা আরে রাস্তায় গাড়ির সমস্যা তো, আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা দাদা, আজকে এই সুখের দিনে বাবার মা যদি বেঁচে থাকতো গর্বে আমাদের বুকটা ভরিয়ে যেত। মার সেও কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতো না। বিরাট পৃথিবী দেখলাম, সে ছাড়া আমার জীবনে। মার সেও কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতো না। বিরাট পৃথিবী দেখলাম, সে ছাড়া আমার জীবনে। সে আমার ছোট বড় ছোট, সে আমার ছোট বড় দাদা সেই সকাল থেকে তোর অপেক্ষায় বসে আছি, এই তোর আসার সময় হলো। পূর্ণিমা তোকে দেখতে পাচ্ছি কিন্তু রাখিকে দেখতে পাচ্ছি না। রাখি কোথায় গেছে বলতো? রাখি বলতে পারিস তুই? দাদা দাদা কেমন আছিস? ভালো আছি বোন। কখন এসেছিস? রাস্তার গাড়ির সমস্যা, আসতে একটু লেট হয়ে গেছে। জানি দাদা, সারাদিন না তোর জন্য আমরা দুই বোন উপোস করে আছি। আরে আমি তো তাই জন্য খুঁজছি তো, তুই দুটো বোন। ঠিক আছে চল, আজকে তোর হাতে রাখিটা পরিয়ে। আরে চল চল। জানি বোন তোর দুটো বোনকে না কাছে পেয়ে না ওর গর্বে বুকটা ভরে উঠছে রে। ভাই সাথে মোর কত নায়াপন, ভুলে যাওয়ার কোনো কারণ। ভুলে যাওয়ার কোনো কারণ। মনে মনে তবু দেবে না তবু, মনে মনে তবু দেবে না তবু, হাসাবে তুমি সারা জীবন। রাখি বাঁধে রাখি বাঁধে ভাই সাথে কত নায়াপন, ভুলে যাওয়ার কোনো কারণ। মনে মনে তবু দেবে না তবু, মনে মনে তবু দেবে না তবু, হাসাবে তুমি সারা জীবন। রাখি বাঁধে রাখি বাঁধে দিদি তোকে একটা কথা না, আমি সেই সকাল থেকে বল বল করে ভাবছি, কিন্তু তুই বলতেই পারছি না। আরে তোর কি হয়েছে দাদা? এসছি আমার কাছে খুলে বল। দিদি আর সন্ধ্যায় না আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, তুই আর দাদা যদি অনুমতি দিস আমি তার আগে ঘুরে আসি। আরে তুই তো আদরে মনে কেন যাবি না? কিন্তু লেট করি না বোন, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আমার শোনা দাদা। দেখলি দাদা, যদি ওকে মানা করতাম ও আমাদের দুজনের তো খুব রেগে যেত। হ্যালো, হ্যাঁ এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। ঠিক আছে ফোন রাখো, এখনই যাচ্ছি। দাদা কি হয়েছে রে? জানি বোন আমাকে জরুরি ফোন এসছে, তুই একটু বাড়ির মধ্যে থাক, ফোনটা করে ওর বাড়ির মধ্যে আসছি। দাদা তুই কেন অনেকদিন ছিলিস না? সাবধানে যা, তাড়াতাড়ি ফিরে আসিস। দেখলি আজকে রাখি পূর্ণিমার দিন, যে যার কাজে সেই কাজ চলে গেল, বাড়িতে আমি একা। দেখি কে কখন আসে আর কার কখন আসে সময়টুকু হয়। ম্যাডাম কি বাবা সান্যাল বাবু? ম্যাডাম যে কথা বলতে এসছে, হ্যাঁ বলুন। ম্যাডাম গাড়িতে গাড়ি করে সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছে। আচ্ছা। হঠাৎ করে গাড়ি থেকে পালিয়েছে। ও মাই গড, তোমরা কি করছো?
রে ম্যাডাম ওকে কিভাবে পালিয়ে গেল আমি তো বুঝতে পারলাম কিন্তু ম্যাডাম কিন্তু কালী কিন্তু খুব ডেঞ্জারাস যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে তাই আমি আমার ফোর্সে আপনার বাড়ির চারদিক ঘেরাও করে আছি আর আপনার বাড়িতে আমি নিজেই ডিউটি করছি ও মাই গড কালী 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 এই একটা ক্রিমিনাল না পুরো পুলিশ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিচ্ছে যদি একবার আমি হাতে নাগালে পাই ওকে আমি অ্যারেস্ট করে পারি ও মাই গড লোডশেডিং হয়ে গেল দেখো এত অন্ধকার না আমি কিছু দেখতে পাচ্ছি না টর্চটা যে কোথায় রাখলাম আর বাতিটা কোথায় রাখলাম এত অন্ধকার আমি যে বাতিটা কোথায় খুঁজে কোথায় বা রেখেছি জীবনে পৌঁছে যায় আঘাত হাজার থামবে না গতি জীবন চলা রাত্রি শেষে দেখি কোনো আলোর নিশানা খুঁজে বাঁধে রাত্রি শেষে দেখি কোনো আলোর নিশানা খুঁজে বাঁধে জীবন জীবনে ছড়া শেষে দেখি এখনো আমার নিশানাকে খুঁজি বাঁধবা আমার নিশানাকে খুঁজি বাঁধবা আমার নিশানাকে খুঁজি বাঁধবা কে আপনি জেনে গেছে কুল হারিয়েছে ঠিকানা এটাই বুঝে লিখেছে নিঃস্ব আমি অন্ধকারের নিঃস্ব কি চাই আপনার যদি বলি আপনাকে চাই আপনি জানেন আমি কে আমি জানি পুলিশ অফিসার জানেন কি করতে পারি আমি জানি ম্যাডাম আমাকে ডান্ডা দিয়ে মারবেন কিংবা আমার কপালে পিস্তল থেকে ঠাই ঠাই করে গুলি করবেন তাই না ম্যাডাম যদি প্রয়োজন হয় আমি তাই করবো পারবেন না আমাকে আপনি গুলি করতে পারবেন না ম্যাডাম আমাকে গুলি করার আগে আমি আপনাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেবো না না এর সঙ্গে ঝগড়া করলে হবে ঠিক আছে জানতে হবে কিসের জন্য কি কারণে আমার বাড়িতে এসেছে আচ্ছা জানতে পারি আমার বাড়িতে কিসের জন্য এসেছো সত্যি কথা শোনার সাহস আছে আপনার হ্যাঁ, বলুন। শুনুন বাবা চারি বোটা এই কাগজে লিখতে আপনার আমাদের পুলিশ অফিসার 17 বছর নাবালিকা ধর্ষণ করে ফোন আমার বাবা তার কাগজে লিখেছিল এটাই অপরাধ রাতের অন্ধ সেই পুলিশ অফিসার লোকজন বাবা মাকে দুজনকে একসাথে খুন করে দিয়ে সেদিন আমি জীবনে প্রতিজ্ঞা করেছি ম্যাডাম সেই পুলিশ অফিসার হাতের মুঠোয় পাবো আমার এই মনে আগুনটা লিখবে না না ওখানে নেশা অন্ধ হয়ে আছি ও শুধু নাটক প্রেমের অভিনয় করবো আর ও ভাববে ওটা ভালো হিসেবে ঠিক সেই মুহূর্তে ওকে আমি অ্যারেস্ট করবোই কি ভাবছেন ম্যাডাম না না অন্য কিছু ভাবিনি কি বলতো সত্যি কথা তোমার তো করে শুনলাম শুনে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগছে তবে কি বলতো আমার মনে হয় তুমি ভালো ছেলে শিক্ষিত ছেলে ভদ্র ছেলে তোমার মধ্যে ভালোবাসা আছে তাহলে ভালোবাসাটা এইভাবে শেষ করছি কেন আমার জীবনে কোনো ভালোবাসা নেই আজ থেকে 20 বছর আগে আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে ম্যাডাম যেদিন আমার চোখের সামনে বাবা মাকে দুজনকে একসাথে খুন করা হয়েছে সেদিন আমার জীবন থেকে ভালোবাসা হারিয়ে গেছে ম্যাডাম শুধু দুজনকে জ্বলছে প্রতিশোধের আগুন দাও করে আমার ফুলের প্রতিশোধটা নেবো আমার এই মনের আগুনটা নিভবে না ম্যাডাম আরে পৃথিবী আমার কোনো মানুষ নেই যার মধ্যে একটা ছেলেকে ভালোবাসতে পারে ও মেরা দিল Magic,
কোন শালা রে? তোর বাপ রে শালা! আমার বাপ। আচ্ছা সানাবাবু, আমি তো বুঝতে পারছি না কালীটা কে। ম্যাডাম আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যার সঙ্গে প্রেমের অভিনয় করছেন এই তো সেই কালে। এই পুলিশ সব শেষ করে দেবে। যদি ম্যাডামকে বলে দেয় আমি কালী, তাহলে আমি ম্যাডাম হাতে ধরা পড়ে যাবো। আর যে কোনো উপায় ম্যাডামকে বলতে হবে যে আমি কালী নই, তা না হলে আমার নিশানাটা শেষ হয়ে যাবে। ম্যাডামকে আমার নাটক করতে হবে যে আমি কালী নই, তাহলে আমি বলে সব কে কালী, কোথায় কালী? আমি কোনদিন তাকে দেখিনি ম্যাডাম। আমরা পুলিশে ভুল কথা বলছি, আমি কোনদিন কালী হতে পারি। আমি কালীকে কেমন করে চিনবো? কালীকে কোনো দেখিনি, কালীর সঙ্গে কোনো মিল নেই ম্যাডাম। আমি বা কালী হতে যাবো কেন? বলুন না ম্যাডাম, বলুন না কেন? কেন আপনি পুলিশ অফিসার কথা শুনে আমি নিশ্চিত দাঁড়িয়ে আছেন ম্যাডাম? আপনি বলেছেন আমার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, তাহলে কেন চুপ করে দাঁড়িয়ে আছেন? আমাকে আপনি ভালোবাসতে পারবেন না? বলুন না ম্যাডাম, কেন চুপ করে দাঁড়িয়ে আছে? আমি কালী নই, আমি কালী নই ম্যাডাম, আমি কালী। আপনি আমাকে মারলেন ম্যাডাম। তোমার সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। আমার বাড়িতে সে আমার অভিনয় করছে না? সানাবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভেরি গুড ম্যাডাম সাহেব, আপনাকে স্যালুট করতে হবে। পুলিশ অফিসার হয়ে পুলিশের কাজটা করেছেন, পুলিশ হাতে আমাকে ধরিয়ে দিয়েছে। তাহলে কেন ভালোবাসা নাটক করেছেন? বলুন আপনাকে আমি কি ক্ষতি করে, যার জন্য আমার জীবনটা এত বড় ক্ষতি করলে? আমার সাথে ভালোবাসা নাটক করে পুলিশ হাতে ধরে দিয়েছে, বলতে পারেন ম্যাডাম? আপনি বলুন কেন আমার সাথে ভালোবাসা নাটক করেছে? আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে ম্যাডাম। আমি আপনাকে ছাড়বো না ম্যাডাম, এই মুহূর্তে আপনাকে গলা টিপে আমি খুব। সানাবাবু, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। কালী কোথায় থাকতে আসেনি, আগে থাকতে আসেনি। কালী এখান থেকে চলে যাবে, তো যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছেন ম্যাডাম। আপনার কোনো জেল নেই যে যেখানে কালীকে আটকা রাখতে পারে। কালী একদিন না একদিন ছাড়া পাবে ম্যাডাম। আর যেদিন ছাড়া পাবে সেদিন আপনার সামনে এসে আমি প্রথম দাঁড়াবো ম্যাডাম। সেদিন ভুলে যাবো যে আপনি আমাকে ভালোবেসেছে। আপনি ভালোবাসার নাটক করে আমার জীবনে আগুনটা জ্বালিয়ে দিয়েছেন ম্যাডাম। প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে ম্যাডাম। আমি আমাকে খুন করে ফেলবো ম্যাডাম, আমি আমাকে খুন করে ফেলবো ম্যাডাম। ও মাই গড, এই কালীটা কি? কেন আমার পুরানো স্মৃতিগুলো মনে করে দিচ্ছে? কেন আমার টেনশন হচ্ছে? কেন আমার আগুন তুলছে? কেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে? আমাকে দিতে কি হয়েছে রে বোন? মনটাতে চঞ্চল কেন? কি হয়েছে? জানিস না, কালী এসেছিল। কালীটাকে কালী হলো এই এলাকার সবচেয়ে বড় মাস্তান। তুই একটা পুলিশ অফিসার হয়েও হাতে পেয়েও তাকে ছেড়ে দিয়েছিস? আরে বাবা, আমি ছাড়ি না, ওকে অ্যারেস্ট করেছি। কিন্তু কি বলতো, ওই কালী এমন এমন কথা বলে গেল না যেন ও আমাকে আমাকে চিনি। আরে বুঝতে পেরেছি, পুলিশ অফিসার হলেও তোর তো একটা মন আছে, তাই না? চল চল ছেড়ে দিবি, চল। ঠিক আছে, চল। দাদা, ব্যাগটা গোলাম মাকে চিনতে পারিস কি? তো চিনতে পারিনি না। তো পবিত্র লাগে, পবিত্রের মা তাকে দিয়েছিল। কিন্তু এই লোকে তো আমার গোলা আছে, তাহলে এই লোকটা আমার বাড়িতে কেন? এখানে মাত্র তুই, আমি পূর্ণিমা। তাছাড়া জানিস দাদা, আমার মনে হয় ওই কালী, ওই কালী অন্য কেন, ওই কালী হয়ে হারিয়ে যা পবিত্র। রাখি তুই ভুল করছিস, পবিত্র ভালো ছেলে, পবিত্র খুনি হতে যাবে কেন? দাদা না, আমি ভুল নয়। কারণ ও যদি না পবিত্র হবে, কেন আমার ভালোবাসার কথা বলে? কেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করে? কেন আমার বাড়িতে আসে? দাদা, ও আমার স্মৃতি মনে করে দিচ্ছে, ওর ভালোবাসার কথা বলছে। দাদা, আমি ভুল, আমি চিনতে পেরেছি। ও আমাকে ফাঁকি দিয়েছে। দাদা, তুই বিশ্বাস করো না। হ্যালো
ম্যাডাম আমি সান্নাল বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম কালীকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, আচ্ছা কালী গাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। আমার রিভলভারের গুলিতে কালীকে আমি শেষ করে দিয়েছি, লাশটা মাকে পাঠিয়ে দিয়েছি। রাখি এই বল কি হয়েছিল? কিচ্ছু হয়নি। তাহলে বল। আমি তো বলেছিলাম না এই কালী হলো তো না, রাখি কালী হলো আমার হারিয়ে যাওয়া পবিত্র ভালোবাসা। দাদা রে, এত কাছে থেকেও আমি আমার ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। ঈশ্বর, আমি কি ভুল করলাম? আমার কথা শুনবেন না, আমি জানো, কারণ আমি তাকে আমার ফাঁসি হবে, জেল হবে না। আমার কথা শোনো, আমি কি খারাপ হবে? আমি জানো না, তুই আমার একটা পবিত্র। তবে চলে এসেছি মর্গে, কিন্তু এত আসেনি তো আমি পবিত্রকে কোথায় খুঁজব? এই তোমার পবিত্র। হ্যাঁ, আমি ঠিক চিনতে পেরেছি। বিশ্বাস করো, আমি তোমার চিনতে পারিনি। আর আমি তোমাকে চিনতে পারি কেন? তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাই, সব কথা বলবো। আগে ওঠো ওঠো, চলো চলো চলো। আমার পবিত্র, তোর পবিত্র কোথায়? এই তোমার পবিত্র। তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। তুমি রাগ করো না, কারণ তুমি দাঁড়িয়ে এমন করে আমি চিনতে পারি কি করে বুঝবো? আমি ভুলে ফেলেছি। আচ্ছা এসব কথা আগে নিয়ে যাই সব কথাগুলো কেমন খুব আনন্দ করে চলে যায়। এরা কেউ আমার পবিত্র নয়। আমার পবিত্র কোথায় খুঁজবো? ঈশ্বর, কোথায় সারা জীবনটা অঙ্গন করে গেল। রাখি ভোলা করে গেলে সরি, আমি সরি বলছি তো। আচ্ছা ঠিক আছে, দেখবে আজকে তোর বাড়িতে নিয়ে গিয়ে না তুমি তো বাড়ি দেবো, সবাইকে করে দেবো। দেখো ওই কালী অন্যকে ওই কালী আর পবিত্র দেখবে লোক চমকে যাবে। আগে তো নিয়ে যাই, নিয়ে গিয়ে কথা চলে চলে